আসসালামু আলাইকুম। পড়ছি আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি, পর্ব ২০। এই পর্বটি শুরু করার আগে আশা করি আপনি পূর্বের পর্বটি দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন গল্পকে চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবেন। কোরআনে বিজ্ঞান কাকতালীয় নাকি বাস্তবতা? দেবাশিস বলল, ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিজ্ঞান খোঁজা আর আমাজন জঙ্গলে রেড ইন্ডিয়ানদের মধ্যে সভ্যতা খোঁজা একই ব্যাপার, দুটোই হাস্যকর। হা হা হা। ওর কথায় অন্যরা খুব ক্ষিপ্ত হয়ে উঠল। সাকিব বলল, দেখ দেবাশিস, অন্য ধর্মগ্রন্থগুলোর ব্যাপারে জানি না, তবে আল কোরআনে এমন অনেক বৈজ্ঞানিক ফ্যাক্ট নিয়ে বলা আছে যা বিজ্ঞান সম্প্রতিই জানতে পেরেছে। দেবাশিস বিদ্রুপের সুরে বলল, হ্যাঁ, এই জন্যই তো মুসলমানদের কেউই নোবেল পায় না বিজ্ঞানে, সব ওই ইহুদি খ্রিস্টানরাই মেরে দেয়। এখন আবার বলিস না যেন ওই সব ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়ে এসব বের করেছে। হে হে হে, পারিসও তোরা বটে। রাকিব বলল, নোবেল লাভ করার উদ্দেশ্য তো কোরআন নাজিল হয়নি। কোরআন এসেছে একটি গাইড বুক হিসেবে, মানুষকে মুত্তাকি বানাতে। তো? দেবাশিসের প্রশ্ন। রাকিব কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় সাজিদ বলে উঠল, আমি দেবাশিসের সাথে একমত। আমাদের উচিত না ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিজ্ঞান খোঁজা। সাজিদের কথা শুনে আমরা সবাই থ হয়ে গেলাম। কোথায় সে দেবাশিসকে যুক্তি আর প্রমাণ দিয়ে এক হাত নিবে তা না, উল্টো সে দেবাশিসের পক্ষেই সাফাই গাইছে। সাজিদ আবার বলতে লাগলো আরো ক্লিয়ারলি, বিজ্ঞান দিয়ে ধর্মগ্রন্থগুলোকে যাচাই করা ঠিক না, কারণ ধর্মগ্রন্থগুলো ইউনিক, পাল্টানোর সুযোগ নেই। কিন্তু বিজ্ঞান প্রতিনিয়তই পাল্টায়। বিজ্ঞান এতই ছলনাময়ী যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সেরা বিজ্ঞানী স্যার অ্যালবার্ট আইনস্টাইনকেও তার দেওয়া মত তুলে নিয়ে ভুল স্বীকার করতে হয়েছিল। দেবাশিস বলল, মানে তুই কি বলতে চাস? সাজিদ মুচকি হাসলো, বলল, দোস্ত, আমি তো তোকেই ডিফেন্ড করছি। বলছি যে ধর্মগ্রন্থে বিজ্ঞান খোঁজা আর তা দিয়ে ধর্মগ্রন্থকে বিচার করা একটা বোকামি। আচ্ছা বাদ দে। দেবাশিস, শেক্সপিয়রের রচনা তোর কাছে কেমন লাগে রে? আমি একটু অবাক হলাম। এই আলোচনায় আবার শেক্সপিয়র কোত্থেকে উঠে আসলো? যাই হোক, কাহিনী কোন দিকে মোড় নেয় দেখার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। দেবাশিস বলল, ভালো লাগে কেন? হ্যামলেট পড়েছিস? হ্যাঁ, পড়ে নিশ্চয়ই কান্না পেয়েছে। দেবাশিস বাঁকা চোখে সাজিদের দিকে তাকালো। সাজিদ বলল, আরে বাবা, এটা তো কোনো রোমান্টিক রচনা নয় যে এটা পড়ে মজা পেয়েছিস কিনা জানতে চাইবো। এটা একটা করুণ রসভিত্তিক রচনা। এটা পড়ে মন খারাপ হবে, কান্না পাবে, এটাই স্বাভাবিক, তাই না? দেবাশিস কিচ্ছু বলল না। সাজিদ আবার বলল, শেক্সপিয়রের এ মিড সামার নাইটস ড্রিম পড়েছিস? কিংবা কমেডি অফ এরর্স? হ্যাঁ, পড়েছি। কমেডি অফ এরর্স পড়ে হেসে কোটি কোটি হয়েছিস, তাই না? হা হা হা। দেবাশিস বলল, হ্যাঁ, মজার রচনা। সাজিদ বলল, তোকে শেক্সপিয়রের আরেকটি নাটকের নাম বলি, হয়তো পড়ে থাকবি। নাটকের নাম হচ্ছে হেনরি দ্য ফোর্থ। ধারণা করা হয় শেক্সপিয়র এই নাটকটি লিখেছিলেন 1597 সালে এবং সেটি প্রিন্ট করা হয় 1605 সালের দিকে। তো তাতে কি হয়েছে? আরে বাবা, বলতে দে। সেই নাটকের এক পর্যায়ে মৌমাছিদের নিয়ে দারুণ কিছু কথা আছে। শেক্সপিয়র দেখিয়েছেন পুরুষ মৌমাছিদের একজন রাজা থাকে। রাজাটা নির্ধারিত হয় পুরুষ মৌমাছিদের ভিতর থেকেই। রাজা ব্যতীত অন্যান্য মৌমাছিরা হলো সৈনিক মৌমাছি। এই সৈনিক মৌমাছিদের কাজ হলো মৌচাক নির্মাণ, মধু সংগ্রহ থেকে শুরু করে সব। রাজার নির্দেশ মতো সৈনিক মৌমাছিরা তাদের প্রত্যাহিত কাজ শেষ করে দিনের একটি নির্দিষ্ট সময়ে রাজা মৌমাছির কাছে জবাবদিহি করে। অনেকটা প্রাচীন যুগে রাজা বাদশাহদের শাসনের মতো আর কি। আমরা সবাই শেক্সপিয়রের গল্প শুনছি, কারো মুখে কোনো কথা নেই। সাজিদ আবার বলা শুরু করলো, চিন্তা কর, শেক্সপিয়রের আমলেও মানুষজনের বিশ্বাস ছিল যে মৌমাছি দুই প্রকার, স্ত্রী মৌমাছি আর পুরুষ মৌমাছি। স্ত্রী মৌমাছি খালি সন্তান উৎপাদন করে আর বাদবাকি কাজকর্ম করে পুরুষ মৌমাছিরা। সাকিব বলল, তেমনটা তো আমরাও বিশ্বাস করি এবং এটাই তো স্বাভাবিক, তাই না? হা হা হা, এরকমটা হয় স্বাভাবিক ছিল, কিন্তু মৌমাছির জীবনচক্র অন্যান্য কীট পতঙ্গের তুলনায় একদম আলাদা। কিরকম? রাকিবের প্রশ্ন। সাজিদ বলল, 1973 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস ফিজিওলজি অফ মেডিসিন বিষয়ে সফল গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। তার গবেষণার বিষয় ছিল মৌমাছির জীবনচক্র, অর্থাৎ মৌমাছিরা কিভাবে তাদের জীবন নির্বাহ করে। এই গবেষণা চালাতে গিয়ে তিনি এমন সব আশ্চর্যজনক জিনিস সামনে নিয়ে এলেন যা শেক্সপিয়রের সময়কার পুরো বিশ্বাসকে পাল্টে দিল। তিনি ফটোগ্রাফি এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে দেখেছেন যে মৌমাছি দুই প্রকার নয়, মৌমাছি আসলে তিন প্রকার। প্রথমটা হলো পুরুষ মৌমাছি, দ্বিতীয়টা হলো স্ত্রী মৌমাছি। এই মৌমাছিদের বলা হয় কুইন বি। এরা শুধু সন্তান উৎপাদন করা ছাড়া আর কোনো কাজ করে না। এই দুই প্রকার মৌমাছি ছাড়াও আরো এক প্রকার মৌমাছি আছে। লিঙ্গভেদে এরাও স্ত্রী মৌমাছি, তবে একটু ভিন্ন। কিরকম? দেবাশিসের প্রশ্ন। আমরা জানি পুরুষ মৌমাছিরাই মৌচাক নির্মাণ থেকে শুরু করে মধু সংগ্রহ সব করে থাকে, কিন্তু এই ধারণা ভুল। পুরুষ মৌমাছি শুধু একটিই কাজ করে, আর তা হলো কেবল রানী মৌমাছিদের প্রজনন প্রক্রিয়া সাহায্য করা, মানে সন্তান উৎপাদনে সাহায্য করা। এই কাজ ছাড়া পুরুষ মৌমাছির আর কোনো কাজ নেই। তাহলে মৌচাক নির্মাণ থেকে শুরু করে বাকি সব কাজ করে কারা? রাকিব জিজ্ঞাসা করলো। হ্যাঁ, তৃতীয় প্রকারের মৌমাছিরাই বাকি সব কাজ করে থাকে।
লিঙ্গভেদে এরাও স্ত্রী মৌমাছি, কিন্তু প্রাকৃতিকভাবে এরা সন্তান জন্মদানে অক্ষম। সোজা কথা এদেরকে বন্ধ্যা বলা যায়। আমি বললাম, ও আচ্ছা। সাজিদ আবার বলতে লাগলো, বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ এই বিশেষ শ্রেণীর মৌমাছিদের একটা নাম দিয়েছেন, তা হলো ওয়ার্কার বি বা কর্মী মৌমাছি। এরা কুইন বি তথা রানী মৌমাছি থেকে আলাদা একটি দিকেই, সেটা হলো রানী মৌমাছির কাজ সন্তান উৎপাদন, আর কর্মী মৌমাছির কাজ সন্তান জন্ম দেওয়া ছাড়া বাকি সব কাজ। সাকিব বলল, বাহ, দারুণ তো। এরা কি প্রাকৃতিকভাবেই সন্তান জন্মদানে অক্ষম হয়ে থাকে? হ্যাঁ। আরো মজার ব্যাপার আছে। বিজ্ঞানী কার্ল ভন ফিশ আরো প্রমাণ করেছেন যে এইসব কর্মী মৌমাছিরা যখন ফুল থেকে রস সংগ্রহ করে বের হয়, তখন তারা খুব অদ্ভুত একটি কাজ করে। সেটা হলো, ধর কোনো কর্মী মৌমাছি কোনো এক জায়গায় ফুলের উদ্যানের সন্ধান পেল যে সেখান থেকে রস সংগ্রহ করা যাবে, তখন ওই মৌমাছি তার অন্যান্য সঙ্গীদের এই ফুলের উদ্যান সম্পর্কে খবর দেয়। মৌমাছিটি ঠিক সেভাবেই বলে, যেভাবে যে পথ দিয়ে সে উদ্যানে গিয়েছিল, মানে এক্সাক্ট যে পথে সে এই উদ্যানের সন্ধান পায়, সে পথের কথাই সে অন্যদের বলে। আর অন্যান্য মৌমাছিরাও ঠিক তার বাতলে দেওয়া পথ অনুসরণ করেই সে উদ্যানে পৌঁছে, একটুও হেরফের করে না। বিজ্ঞানী কার্ল ভন ফিশ এই ভারী অদ্ভুত জিনিসটার নাম রেখেছেন ওয়েগাল ডান্স। আমি বললাম, ভেরি ইন্টারেস্টিং। সাজিদ বলল, মোদ্দা কথা কার্ল ভন ফিশ প্রমাণ করেছেন যে স্ত্রী মৌমাছি দুই প্রকারের, রানী মৌমাছি আর কর্মী মৌমাছি। দুই প্রকারের কাজ সম্পূর্ণ আলাদা। আর পুরুষ মৌমাছি মৌচাক নির্মাণ, মধু সংগ্রহ এসব করে না, এসব করে কর্মী স্ত্রী মৌমাছিরাই। এই পুরো জিনিসের উপর কার্ল ভন ফিশ একটি বইও লিখেছেন। বইটির নাম দ্য ড্যান্সিং বিজ। এই জিনিসগুলো প্রমাণ করে তিনি 1973 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। এতটুকু বলে সাজিদ থামলো। দেবাশিস বলল, এত কিছু বলার উদ্দেশ্য কি? সাজিদ তার দিকে তাকালো, এরপর বলল, যে জিনিস 1973 সালে বিজ্ঞান প্রমাণ করেছে, সেই জিনিস 1400 বছর আগে কোরআন বলে রেখেছে। দেবাশিস সাজিদের দিকে চোখ বড় বড় করে তাকালো। সাজিদ বলল, কোরআন যেহেতু আরবি ভাষা নাজিল হয়েছে, তাই আমাদের আরবি ব্যাকরণ অনুসারেই অর্থ বুঝতে হবে। বাংলা কিংবা ইংরেজি কোনোটাতেই পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের জন্য আলাদা আলাদা ক্রিয়া বা ভার ব্যবহৃত হয় না। যেমন ইংলিশে পুংলিঙ্গের জন্য আমরা বলে থাকি হি ডাজ দ্য ওয়ার্ক, আবার স্ত্রীলিঙ্গের জন্যও বলে থাকি শি ডাজ দ্য ওয়ার্ক। খেয়াল করো, দুটি বাক্যে জেন্ডার পাল্টে গেলেও ক্রিয়া পাল্টায়নি। পুংলিঙ্গের জন্য যেমন ডাজ, স্ত্রীলিঙ্গের জন্যও ডাজ। কিন্তু আরবিতে সেরকম নয়। আরবিতে জেন্ডার ভেদে ক্রিয়ারূপ পাল্টে যায়। আমরা মনোযোগী শ্রোতার মতো শুনছি। সে বলে যাচ্ছে, কোরআনে মৌমাছির নামেই একটি সূরা আছে, নাম সূরা আন-নাহল। এই সূরার 68 নম্বর আয়াতে আছে, হে মুহাম্মদ, আপনার রব মৌমাছিকে আদেশ দিয়েছেন যে মৌচাক বানিয়ে নাও পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ যেখানে গৃহ নির্মাণ করে তাতে। খেয়াল করো, এখানে সন্তান জন্মদানের কথা বলা হচ্ছে না, কিন্তু মৌচাক নির্মাণের কথা বলা হচ্ছে। কার্ল ভন ফ্রিশ আমাদের জানিয়েছেন মৌচাক নির্মাণে কাজ করে থাকে স্ত্রী কর্মী মৌমাছিরা। এখন আমাদেরকে দেখতে হবে কোরআন কোন মৌমাছিকে এই নির্দেশ দিচ্ছে, স্ত্রী মৌমাছিকে নাকি পুরুষ মৌমাছিকে। যদি পুরুষ মৌমাছিকে এই নির্দেশ দেয়, তাহলে ধরে নিতে হবে আধুনিক বিজ্ঞান অনুসারে কোরআন ভুল। আরবি ব্যাকরণে পুরুষ মৌমাছিকে মৌচাক নির্মাণ কাজে নির্দেশ দিতে যে ক্রিয়া ব্যবহৃত হয় তা হলো ইত্তাখিজ, আর স্ত্রী মৌমাছি ক্ষেত্রে ব্যবহৃত হয় ইত্তাখিজি। অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, কোরআন এই আয়াতে মৌমাছিকে নির্দেশ দিতে ইত্তাখিজ ব্যবহার না করে ইত্তাখিজি ব্যবহার করেছে। মানে নির্দেশটা কোরআন নিঃসন্দেহে স্ত্রী মৌমাছির দিকেই দিচ্ছে, পুরুষ মৌমাছিকে নয়। বলতো দেবাশিস, এই সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপারটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কোন মাইক্রোস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেছেন? এমনকি শেক্সপিয়ারের সময়কালেও সেখানে এটি নিয়ে ভুল ধারণা প্রচলিত ছিল। দেবাশিস চুপ করে আছে। সাজিদ আবার বলতে লাগলো, শুধু এই আয়াত নয়, এর পরের আয়াতে আছে, অতঃপর চোষণ করে নাও প্রত্যেক ফুল থেকে এবং চলো স্বীয় রবের সহজ সরল পথে। চোষণ বা পান করার ক্ষেত্রে আরবিতে পুলিঙ্গের জন্য ব্যবহৃত হয় কুল এবং স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হয় কুলি। কুরআন এখানে কুল ব্যবহার না করে কুলি ব্যবহার করেছে। সহজ সরল পথে চলার নির্দেশের ক্ষেত্রে পুলিঙ্গের জন্য ব্যবহৃত হয় উসলুক এবং স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হয় উসলুকি। মজার ব্যাপার হচ্ছে, কোরআন এখানে উসলুক ব্যবহার না করে উসলুকি ক্রিয়া ব্যবহার করেছে। মানে নির্দেশটা পুরুষ মৌমাছির জন্য নয়, স্ত্রী মৌমাছির জন্য। আরো মজার ব্যাপার, এই আয়াতে কোরআন মৌমাছিকে একটি সহজ সরল পথে চলার নির্দেশ দিচ্ছে। আচ্ছা, মৌমাছির কি পরকালে জবাবদিহির কোনো দায় আছে? পাপ পুণ্যের নেই। তাহলে কেন সহজ সরল পথে চলার নির্দেশ দেওয়া হলো? খেয়াল কর, বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছিদের ব্যাপারে যে আশ্চর্যজনক ব্যাপারটি লক্ষ্য করেছেন, তা হলো তারা ঠিক যে পথে কোনো ফুলের উদ্যানের সন্ধান পায়, ঠিক একই পথ, একই রাস্তা অন্যদের বাতলে দেয়, কোনো হেরফের করে না। অন্যরাও ঠিক সে পথ অনুসরণ করে উদ্যানে পৌঁছে। এটাই তাদের জন্য সহজ সরল পথ। বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ এটির নাম দিয়েছেন ওয়েগেল ডান্স। কোরআনও ঠিক একই কথা বলেছে, তাই না? দেবাশিস, এখন যদি তোকে প্রশ্ন করি, কোরআন কি এই জিনিসগুলো বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ থেকে নকল করেছে?
তোর উত্তর হবে না, কারণ তিনি এসব প্রমাণ করেছেন মাত্র সেদিন 1973 সালে। কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1400 বছর আগে। কোনো প্রতিষ্ঠান কিংবা ওস্তাদ থেকে শিক্ষা না নিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈজ্ঞানিক ব্যাপারগুলো ঠিক কোথায় পেলেন? কোরআন কেন এই নির্দেশগুলো পুরুষ মৌমাছিকে দিল না, কেন স্ত্রী মৌমাছিকে দিল? যদি এই কোরআন সুপার ন্যাচারাল কোনো শক্তি, যিনি এই মৌমাছির সৃষ্টিকর্তা, যিনি মৌমাছিদের এই জীবনচক্রের জন্য উপযুক্ত করে সৃষ্টি করেছেন, তার নিকট থেকে না আসে, তাহলে 1400 বছর আগে আরবের মরুভূমিতে বসে কে এটা বলতে পারবে? যে জিনিস 1973 সালে আবিষ্কার করে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ নোবেল পেলেন, তা কোরআনে বহু শতাব্দী আগে থেকেই আছে। কই, মুসলিমরা কি দাবি করেছে কার্ল ভন ফ্রিশ কোরআন থেকে নকল করেছে? করেনি। মুসলিমরা কি তার নোবেল পুরস্কারে ভাগ বসাতে গেছে? না, যায়নি। কারণ এর কোনোটি এই কোরআনের উদ্দেশ্য নয়। আমরা বিজ্ঞান দিয়ে কোরআনকে বিচার করি না, বরং দিন শেষে বিজ্ঞানী কোরআনের সাথে এসে কাঁধে কাঁধ মেলায়। এতটুকু বলে সাজিদ থেমে গেল। দেবাশিস কিছুই বলছে না। সাকিব আর রাকিবের চেহারাটা তখন দেখার মতো। তারা খুবই উৎফুল্ল এবং খোশমেজাজি একটা চেহারা দেবাশিসের দিকে তাকিয়ে আছে, যেন তারা বলতে চাইছে, দে দে বেটা, পারলে এবার কোনো উত্তর দে। এতটুকুই ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের 20তম পর্বে। পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।